আসসালামু আলাইকুম। আমার এই পালের গরুটা বাছুর দেখেন লাম্পি স্কিন হয়েছে। আজকে 4-5 দিন ধরে এই অবস্থা। গরুটার প্রথমে আমি লক্ষণ দেখলাম হলো গরুটা খাওয়া দাওয়া বাদ দিছে, প্রচণ্ড জ্বর। জ্বরের পরে আমি গরুটার জ্বর মাপলাম, দেখি যে 105 জ্বর। পরে গরুটার জ্বরের জন্য প্রাথমিক চিকিৎসা আর কি, আমি ওই জ্বরের জন্য আপনার ম্যাক্সিমল দিছিলাম। ম্যাক্সিমল দিয়ে গরুটার চিকিৎসা দিলাম, আর অ্যান্টিবায়োটিক দিছিলাম হলো ট্রাইজন 1 গ্রাম। দেওয়ার পরে গরুটার 3 দিন পরে, তার মানে 3 দিন পরে গরুটার সারা চামড়া সহ এই যে এই অবস্থা হয়ে গেছে, দেখেন চক্কর চক্কর। তো ভাবলাম যে গরুটার এত নাজেহাল অবস্থা, গরুটার আমরা আশা বাসা ছাইরেই দিছি। তো যদি আল্লাহ পাক যদি আসলে ওকে সুস্থ করে, তাহলে আমরা আল্লাহর রাস্তায় ওরে কুরবানি দিব। নিয়ত করছি যে আল্লাহ, তুমি এই গরুটাকে যদি তুমি সুস্থ করো, তাহলে আমরা এই গরুটাকে ইনশাল্লাহ মাংসা রাখছি আর কি। মাংসা বলতে কুরবানির মধ্যে এটা কুরবানি দিব তোমার রাস্তায়, সেই নিয়তেই আর কি আমরা গরুটা। তারপরেও সেই নিয়ত করছি, আল্লাহ পাক যেন আমাদের নিয়তটা কবুল করে আল্লাহর দরবারে। আর আমাদের এই গরুটার আমরা বর্তমানে যে চিকিৎসা দিতেছি বলতে যে এই গোটাগুলা ফাটে নাই, দেখছেন এই গোটাগুলা ফাটে নাই। তো সেই জন্য আমরা এখানে দিতেছি হলো, আপনাদেরকে দেখাবো বন্ধুরা। আমরা এই গরুটার এই যে স্প্রের জন্য, যাতে এটা অ্যান্টিসেপটিক, আপনার এটা হলো আপনার দিলে কি হয়, আপনার এই যে এখানে মশা মাছি বসবে না, ঠিক আছে, বায়োডিনের মতো আর কি। এটা এফএমডি কিউর ভেট, এটা আমরা 2 লিটার পানির মধ্যে, এই যে আমরা আপনাদেরকে দেখাই, 2 লিটার পানির মধ্যে এইটার 4 মুখা 5 মুখা আমরা ওষুধ নিছি, নিয়ে এইটার মধ্যে মিক্স করছি, মিক্স করে ঝাঁকাইয়া আমরা এটা যে এইভাবে দিয়ে দিতেছি। এই দেখেন এইভাবে দিয়ে দিতেছি। দর্শক, আমরা এই এফএমডি কিউর এই পানির সাথে মিক্স করে আমরা দিয়ে দিতেছি হলো দিনে 3 থেকে 4 বার দিয়ে দেওয়ার পরে আমরা সাথে কিন্তু প্রচণ্ড জ্বর। এই লাম্পি স্কিন হইলে গরুর সব সময় জ্বর থাকবে আপনার সর্বনিম্ন 4, 5, 6 পর্যন্ত জ্বর উঠে। তো সেজন্য আমরা কালকে এটার ইনজেকশন দিছি হলো ম্যাক্সিমল। আমরা আজকে আবার দেখব যে মূলত আসলেই এই গরুগুলো সব সময় জ্বর বেশি থাকে, তার মানে অল টাইম জ্বর থাকে। আমরা আজকে জ্বরটা মাপবো, জ্বরটা মেপে দেখব যে এখন সকাল বাজে হলো 9টা। এখন দেখব জ্বর কি পরিমাণ আছে। জ্বর তো থাকবেই, মিস নাই, জ্বর থাকবেই। জ্বর থাকলে আমরা আবার ম্যাক্সিমল দিয়ে দিব জ্বরের জন্য। প্যারাসিটামল, ম্যাক্সিমলের সাথে প্যারাসিটামল আপনার মিক্স থাকে, সেজন্য কিন্তু খুব দ্রুত আপনার ম্যাক্সিমল দিলে কিন্তু জ্বরটা নামে। এখন আমরা মিটার দিয়ে আমরা জ্বরটা মাপবো, দেখি আসলেই বাছুরটার কি পরিমাণ জ্বর আছে। দর্শক দেখেন, জ্বর আছে হলো 3 জ্বর আছে, 103 জ্বর আছে। আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না, 103 জ্বর আছে, তার মানে জ্বর আছে, ঠিক আছে। ওদের ম্যাক্সিমল দিতেছি আমরা হলো প্রত্যেক দিন। ম্যাক্সিমল দেই হলো আপনার 4 মিলি, যেহেতু বাছুরটার ছোট আর কি, ওয়েট কম। সর্বোচ্চ আপনার লাইভ ওয়েট আপনার 60 কেজি আছে, 55 থেকে 60 কেজি। আমরা 4 মিলি আমরা এটা দিয়ে দিব ম্যাক্সিমল। দর্শক, আমরা যেহেতু গরুটার জ্বর আছে, জ্বরের জন্য আমরা ম্যাক্সিমল দিয়ে দিব, আর সাথে অ্যান্টিহিস্টামিন দিব। ম্যাক্সিমল দিব হলো আমরা 4 মিলি, আর অ্যান্টিহিস্টা দিব হলো অ্যাস্টোবেট দিব হলো 4 মিলি দিয়ে এটার চিকিৎসা দিব। আর আমরা এই গরুটাকে আসলেই অ্যান্ড্রোরিন দিব, অ্যান্ড্রোরিন নিয়ে আসছি এই গরুকে।
আমরা ডাক্তারের কিন্তু ভেটেরিনারি সার্জনের কিন্তু পরামর্শ অনুযায়ী কিন্তু আমি এই ওষুধগুলো দিতেছি। আপনাদের নিজ এলাকায় আপনাদের ভেটেরিনারি সার্জন যারা আছে তাদের সাথে কিন্তু যোগাযোগ করে আপনাদের গরুর যদি লাম্পি স্কিন হয় তাহলে কিন্তু চিকিৎসা দিতে পারবেন। আমি এটা দেখানোর উদ্দেশ্য হলো আমি আসলে গরুটাকে কি চিকিৎসা দিতেছি, হ্যাঁ, এটা আপনাদের কাছে শেয়ার করতেছি। তো সাথে আমি আপনাদেরকে দেখাবো আরেকটা জিনিস, এই যে জিঙ্ক আছে না, জিঙ্ক কেয়ার, এই জিঙ্ক কেয়ার খাওয়াইতেছি গরুটাকে। এই জিঙ্ক কেয়ার খাওয়াইলে কি আপনার যে স্কিনের সমস্যা আছে স্কিনের সমস্যাটা অনেকাংশেই কমে যাবে। তো জানি না আল্লাপাক গরুটাকে সুস্থ করবে কিনা। দেখেন ওর প্রত্যেকটা জায়গায় ফুলে গেছে, হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় ফুলে গেছে। পাটা পর্যন্ত দেখি দর্শক দেখেন, পাটা পর্যন্ত দেখেন, পায়ের গোড়াটা পর্যন্ত ফুলে গেছে, হ্যাঁ। তো যদি আল্লাপাক এরকম যদি ওর হায়ের দ্বারাজ করে থাকে তাহলে আল্লাপাক হয়তো বা বাঁচায় রাখবে। আল্লাপাক যদি ওকে হায়ের দ্বারাজ করে তাহলে ইনশাল্লাহ বাঁচায় রাখবে। আর যদি ওর হায়াত না দিয়ে থাকে তাহলে তো আসলেই আমরা যত চেষ্টা করি তাহলে ওরে রক্ষা করতে পারবো না। তো যেহেতু আল্লাহর রাস্তায় নিয়ত করছি, আল্লাহ যেন আমাদের ওরে কবুল করে আল্লাহর রাস্তায়, আর আমরা চিকিৎসা দিতেছি, হ্যাঁ। চিকিৎসাগুলো দেওয়ার পরে গরুটা যদি আল্লাহ পাক সুস্থ করে তাহলে আলহামদুলিল্লাহ। তো আমরা এখন ইনজেকশনগুলো দিয়ে দিব।
আমরা কিন্তু আমাদের এই গরুটাকে আসলেই ডাক্তারি চিকিৎসায় ডাক্তারে যে চিকিৎসা দিছে সেই চিকিৎসা অনুযায়ী কিন্তু আমি ট্রিটমেন্ট করার চেষ্টা করলাম। আপনারা সাথে আরেকটা জিনিস আমাকে ডাক্তারে খাওয়াইতে বলছে, হলো প্রচুর পরিমাণের লেবু খাওয়াইতে হবে। আর এই খাবার সোটা আছে না, এই খাবার সোটা খাওয়াইতে বলছে অল্প পরিমাণের। হ্যাঁ, নেই ঈদের ব্যস্ততার কারণে আসলেই বিভিন্ন দৌড়াদৌড়ির কারণে আমি আসলে বাছুরটাকে খুব একটা যত্ন নিতে পারি নাই, কিন্তু ওকে প্রত্যেক দিন জ্বরের অ্যান্টিবায়োটিকের প্রতিদিন জ্বরের জন্য ম্যাক্সিমল ব্যবহার করতেছি, কারণ ওর জ্বর প্রচুর পরিমাণের জ্বর থাকে রেগুলার। এই যে আপনার জ্বরের ম্যাক্সিমল দেওয়ার কারণে গরুটার কিন্তু মোটামুটি এখন জ্বর একটু কমে আসছে। আজকে এখন কিন্তু জ্বর মাপলাম, দেখলেন যে 103 জ্বর। হ্যাঁ, ওর জ্বর সব সময় 5-6 থাকে। আজকে আল্লাহর রহমতে একটু জ্বর কমছে। তো সবাই আমার বাছুরটার জন্য দোয়া করবেন, এবং আমার কি চিকিৎসা আরও আছে, কি করণীয় আছে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি সেই চিকিৎসাগুলো দেওয়ার চেষ্টা করব, কারণ আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখবেন অনেকে আছেন অভিজ্ঞ খামারি, তারা কিন্তু অনেক কিছুই জানেন। তাদের অনুযায়ী কিন্তু আমি আসলে কিছু জানি না। আপনারা আমাকে একটু হেল্প করতে পারেন, আমার বাছুরটাকে আমি কি চিকিৎসা দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।